পৌষ সংক্রান্তি স্পেশাল দিনে যদি এইভাবে বিবলির ডাল দিয়ে রসবড়া পিঠে বানানো যায়, আর অন্য কোনো পিঠের কথা মনেই পড়বে না। খেতে ভীষণ মজার লাগে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, এত সুন্দর নরম সফট হয়। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পৌষ সংক্রান্তিতে স্পেশাল বিবলির ডাল দিয়ে রসবড়া পিঠে। এত সুন্দর নরম তুলতুলে হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। একবার খেলে মন ভরে না, যেন মনে হয় বারে বারে বানিয়ে খাই। চলুন এবার রান্নাঘরে চলে যাই। এখানে 200 গ্রাম বিবলির ডাল নিয়ে 4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তাতে খুব সুন্দরভাবে ডাল একদম পুরো ভিজে গেছে। এখানে একটা মিক্স জার নিয়েছি, এবারে এইভাবে জল থেকে ছেঁকে মিক্স জারের মধ্যে দিয়ে দেব। এবার আমি একদমই অল্প করে জল দিয়ে দেব, যেহেতু ডালের মধ্যে অল্প জল আছে। এবারে ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা এই কাজটা শিলনোড়াতেও করে নিতে পারেন। বিবলির ডালটা এমনভাবেই পেস্ট করতে হবে খুব সুন্দরভাবে, যেন মিহি হয়ে যায়। এবারে দিয়ে দেব হাফ চামচ মৌরি, পরিমাণ মতো লবণ। ভালো করে এইভাবে ফেটে নিতে হবে। এখানে আমি 5 থেকে 6 মিনিট এইভাবে ভালো করে ফেটে নেব। আমি টোটাল 8 থেকে 10 মিনিট ভালো করে ফেটে নিয়েছি। আর ফাটার পরে দেখবেন কেকের যেমন ক্রিম হয় সেই রকমই একদম হয়েছে, দেখুন, এই দেখুন। আর এখানে আমি জল নিয়েছি, একটু পরীক্ষা করে দেখে নেব যে পারফেক্টভাবে আমার ফাটা হয়েছে কি। যদি জলের মধ্যে ডুবে যায় তাহলে কিন্তু ফাটা হয়নি, যদি ভেসে থাকে তাহলে ভালো ফাটা হয়েছে। এই দেখুন, জলের মধ্যে ভেসে আছে। যদি জলের মধ্যে এইভাবে ডুবে থাকে তাহলে ভাববেন যে ভালো করে ফাটতে হবে। আর এই দেখুন, জলের মধ্যে একদম পুরো ভেসে আছে, তার মানে একদম পারফেক্টভাবে ফাটা হয়ে গেছে। একটা সুতির কাপড় নিয়েছি, ঠিক একদমই মিডিল পোর্শনে, এই দেখুন এখানে একটা ছিদ্র করে নিয়েছি, দেখুন। এবারে এই সুতির কাপড়ের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব, অল্প করে দেব, ব্যাস এই রকমই থাকবে। এবারে চারিদিকের কোণটা এইভাবে মুড়ে নেব। এবারে সরাসরি উনানের কাছে চলে যাব। কড়াটা বসিয়ে তেল দিয়ে দেব। এইভাবে একটু আর কি চেক করে দেখে নেব তেলটা গরম হয়ে গেছে কি। এই দেখুন তেলে থেকে ভাপ উঠছে। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু হাই হিটে জাল করে নেবেন। যখনই তেলটা গরম হয়ে যাবে আর জাল দেওয়ার দরকার নেই, এবারে লো টু মিডিয়াম আঁচেই জাল করতে হবে না। হাতটা দিয়ে আলতো হাতে এইভাবে চাপ দিতে হবে। আর এখানে একটা চামচ নিয়েছি, এইভাবে দিয়ে দেবেন। এই দেখুন কত সুন্দরভাবে গোল হচ্ছে, দেখুন। করলে কি হয়, সব রসবড়াগুলো শেপগুলো একই হয়, আর কোনো ছোট বড় হয় না। আর একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর কত সুন্দর হয়েছে দেখুন। থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। বেশি আবার কড়া করে ভাজতে যাবেন না, গাঢ় কালারটা দেখুন এই রকমই কালার থাকবে। এবারে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এই প্রসেসে আরও একবার ভেজে নেব। কত সুন্দর শুধু পড়ছে দেখুন বন্ধুরা, মানে একবার বানিয়ে খেলে বারে বারে বানানোর ইচ্ছা বেড়ে যাবে, এত সুন্দর খেতে লাগে। আবারও একই প্রসেসে এইভাবে উল্টে দেব। এত ভালো লাগছে বন্ধুরা, কি বলবো, না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করবেন না। কালারটা এই রকমই আসবে দেখুন, খুব সাদা নয়, আবার কিন্তু খুব লালি নয়, জাস্ট এই রকমই একটা কালার আসবে।
এই দেখুন বন্ধুরা, বিউলির ডালের রস ভরা পিঠে কত সুন্দরভাবে ভেজে নিয়েছি, কালারটা দেখুন। এবার আমি একটা কেটে দেখাবো যে ভিতরটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন, এবারে রসটা তৈরি করে নেব। 3 বাটি জল দিয়ে দেব। 2 বাটি, 3 বাটি। 3 বাটি জলের জন্য 2 বাটি চিনি দিয়ে দেব। ফ্লেভার আসার জন্য এখানে 4টে এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, দিয়ে দেব। আপনারা এলাচ যদি না থাকে তেজপাতাও ব্যবহার করতে পারেন। চিনিটা দেখুন খুব সুন্দরভাবে গুলে গিয়েছে। এই চিনির রসটা একটা দুতারের সৃষ্টি করার কোনো কারণ নেই। বড়াগুলো দিয়ে দেব। আর একদম কিন্তু উনানের জাল দেওয়া যাবে না। এবারে এইভাবে একটু আর কি নেড়ে দেব, তাতে সমানভাবে রস ঢুকবে এই বড়ার মধ্যে। এবার আমি 5 মিনিট এইভাবে রেখে দেব, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। মিনিট হয়ে গেছে আর কত সুন্দর রস ঢুকে আরও বড় বড় হয়ে গেছে দেখুন। তো সুন্দর বন্ধুরা, এই রস বড়াগুলো হয়, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। আর একদম অপেক্ষা করে থাকতে পারছি না, এত সুন্দর হয়েছে দেখুন। কিছু বলার নেই, যেন মনে হচ্ছে রসগোল্লা বানিয়েছি। এত সুন্দর বিউলির ডাল দিয়ে রস ভরা পিঠে হয়েছে। এবার আমি দেখাবো কত সুন্দর রস ঢুকেছে। এই দেখুন, রসগোল্লা মিষ্টিকে হার মানাবে এই বিউলির ডাল দিয়ে রস ভরা পিঠে। এই দেখুন, কত সুন্দর নরম সফট হয়েছে দেখুন। এই দেখুন, একদম পুরো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই নরম সফট হয়েছে। এটা কেটে দেখাচ্ছি, কত সুন্দর নরম সফট হয়েছে দেখুন। এই দেখুন, একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাটাই বেড়ে যাবে। এই দেখুন, একটু টেস্ট করে নেব। আর রসটা দেখুন কত সুন্দর ঢুকেছে। এই দেখুন, কি বলবো বন্ধুরা, খেতে এত সুন্দর, অসম্ভব মজার লেগেছে। এই রস ভরা পিঠে বানিয়ে খেলে আর কোনো পিঠের কথা মনেই পড়বে না। আমরা পৌষ সংক্রান্তির দিনে বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে খাই। যদি মেনুতে বিউলির ডাল দিয়ে রস ভরা পিঠে থাকে আর অন্য পিঠে কেউ খাবে না কখনো। এত সুন্দর খেতে লেগেছে, জাস্ট অসাধারণ, কি বলবার। এই দেখুন, রসটা দেখুন কেমনভাবে পড়ছে, কত সুন্দর নরম সফট হয়েছে। আমি এক জিনিস বারে বারে দেখাচ্ছি, এতটাই ভালো হয়েছে। তো সেই জন্য আপনারা একবার বানিয়ে খাবেন। আর এই পর্বটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।